ইসরায়েলের বিভিন্ন স্থানে ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কারও অবস্থা মাঝারি হলেও অধিকাংশই হালকা আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিষয়ক সংস্থা মাগেন ডেভিড অ্যাডম। এমডিএ এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, রেড অ্যালার্ট সংকেত পাওয়ার কয়েক মিনিট পরই ক্ষেপণাস্ত্র হামলার খবর আসে। আমাদের প্যারামেডিক ও জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসা দেন। বিবিসি ও সিএনএনের বরাত দিয়ে জানা যায়, এই হামলায় একজন নারী নিহত হয়েছেন এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন বলে ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। নিহত ওই নারী তেল আবিবের উপকণ্ঠে একটি আবাসিক এলাকায় হামলার শিকার হন। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান ও আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, শনিবার ভোরে ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন ভবনে আঘাত হানে। তবে নির্দিষ্ট কোন কোন এলাকায় এ হামলা হয়েছে সেই বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করতে সক্ষম হয়েছে। সেনাবাহিনী দেশটির জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং সম্ভাব্য আরও হামলার জন্য প্রস্তুত রয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন প্রকাশ্য সামরিক সংঘাতে রূপ নিচ্ছে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মহল।